আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনার রান্নায় সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে নিয়ে এসেছি বেগুনি রেসিপি। রমজানে আমরা সবাই কম বেশি বেগুনি খেতে পছন্দ করি, আর পারফেক্টভাবে বেগুনি তৈরি করতে প্রয়োজন পারফেক্ট মেজারমেন্ট। আর কিছু ছোট ছোট টিপস ফলো করলেই কিন্তু আমরা দোকানের চেয়েও ভালোভাবে বাসায় তৈরি করে নিতে পারি বেগুনের রেসিপি। তো আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় তৈরি করবেন, আশা করি আপনাদেরটাও খুব পারফেক্ট হবে। প্রথমে আমি 1.5 কাপ বেসন এভাবে চেলে নিচ্ছি, এতে করে এর মধ্যে যদি কোনো লাম্পস থাকে তাহলে সেটা কিন্তু ভেঙে যাবে আর একদম স্মুথ হবে। তো এইভাবে চেষ্টা করবেন চেলে নিতে। তো আমার চেলা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, আদার গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ, লবণ পরিমাণ মতো 1 চা চামচ দিচ্ছি, দিয়ে দিচ্ছি রান্নার তেল 1 টেবিল চামচ। এখন এই সবগুলো উপকরণ প্রথমে আমি হ্যান্ডবিটার সাহায্যে মিশিয়ে নেব। বেগুনিতে আদা রসুনটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। আমি কিন্তু জাস্ট এখানে আদা গুঁড়োটা দিয়ে দিয়েছি আর রসুনটা দিইনি। আপনারা চাইলে আদা রসুনের পেস্টটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই সবগুলো উপকরণ কিন্তু আমি হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে অল্প অল্প করে পানি দিব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, একবারে দিলে দেখা যাবে যে অনেক সময় পানি বেশি হয়ে যায়। তো অল্প অল্প দিয়ে তারপর বিট করতে চেষ্টা করবেন। প্রথমে অল্প কিছু পানি দিয়ে তারপরে 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিতে হবে। এরপর যখন দেখবেন যে এটা বিট করতে করতে একটা পর্যায়ে কিন্তু অনেকটাই ঠিক মনে হবে, তারপর আমি আরও কিছুটা পানি দিয়ে কিন্তু এটা 5 মিনিটের মতো বিট করে নিয়েছি। তো দেখুন ঘনত্বটা এরকম হয়েছে। এখন আমি সবশেষে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমি কিন্তু এখানে বেকিং পাউডারটা ইউজ করছি, বেকিং সোডা না। বাইরে থেকে আমরা যে বেগুনিটা কিনে আনি সেটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে বেকিং সোডা দেওয়া থাকে, যে কারণে খেতে কিন্তু ভালো লাগে না, কেমন একটা গন্ধ আসে। তো চেষ্টা করবেন এভাবে বাসা যদি তৈরি করেন তাহলে বেকিং পাউডার দিয়ে তৈরি করতে, এতে করে খেতে কিন্তু দারুণ মজা লাগবে, কোনো রকম গন্ধ আসবে না। আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে আমি 1 কাপের মতো পানি নিয়েছি আর পানির মধ্যে কিছুটা ব্যাটার আমি এভাবে দিয়ে দিলাম। তো দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ভেসে উঠছে। যদি এটা পানির সাথে মিশে যেত তাহলে বুঝতাম যে আমার এটা তৈরি করা এখনো হয়নি, আরও বিট করতে হবে। তো যেহেতু এটা ভেসে উঠেছে তার মানে আমার এটা ভালো মতো বিট করা হয়ে গিয়েছে, এটা ভাজার জন্য পুরোপুরি প্রস্তুত। এদিকে আমি বেগুনটা সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। তো দেখুন এটা মোটাটা কিন্তু এরকম হবে, আমি খুব বেশি চিকন করিনি, কারণ দোকানে আমরা যে বেগুনগুলো কিনে আনি সেগুলো তো খুব বেশি পাতলা থাকে, যে কারণে আমরা খাওয়ার সময় কিন্তু একদম চোখেই পড়ে না বা দাঁতের মধ্যেও পড়ে না, এরকম চিকন থাকে। তো এর জন্য আমি একটু মোটা করে কেটে নিয়েছি আর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এখন এটা মাখিয়ে নিচ্ছি। আর লবণ দেওয়ার পরপরই কিন্তু এর থেকে পানি ছাড়তে শুরু করে আর এটা অনেকটাই সফট হয়ে আসে। এর জন্য কিন্তু কিছুক্ষণ এটা রাখা যাবে না, সাথে সাথে কিন্তু ভেজে নিতে হবে। তো আমি একটা নিয়ে এর মধ্যে ভালো মতো আমি কোট করে নিচ্ছি বেসনের মধ্যে, তারপর আমি সাথে সাথেই তেলের মধ্যে দিয়ে দিব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে বলবো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে সামনে এগিয়ে যেতে। বেগুনিটা ভাজার সময় অবশ্যই চুলার জালটা কিন্তু মিডিয়াম হিটে রেখে তারপরে ভেজে নিতে হবে। চুলার জালটা হাই হিটে করে দিলে খুব দ্রুতই কিন্তু কালার চলে আসবে আর ভিতরে কিন্তু ঠিকমতো হবে না। এজন্য মিডিয়াম হিটে রেখে তারপরে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিতে হবে, এতে করে সমানভাবে ভালোভাবে কালারটা আসবে, দুদিকেই দেখতেও সুন্দর লাগবে। আমার বেগুনিটা কিন্তু হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। আর আমার এই বেগুনিটা 2 থেকে 3 ঘন্টা কিন্তু একদম মচমচা থাকে আর খেতেও দারুণ মজার হয়। সো বাসায় আপনারা কিন্তু এভাবে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের রেসিপিটা খুবই পারফেক্ট হবে এবং খেতে দারুণ মজার হবে। আমি এক এক করে সবগুলো বেগুনি বানিয়ে নিয়েছি। এই বেগুনিটা 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত মচমচা থাকে। 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত রেখে কিন্তু খুব সহজে এটা খেতে পারবেন আর খেতে দারুণ মজার। বাসায় এভাবে তৈরি করবেন, বাসার যে কোনো জিনিসে খুবই স্বাস্থ্যসম্মত হয়।
তো দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ফুলকো হয়েছে। তো আশা করি আজকে আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।